যা কিছু আমার আমার করছি এটা শুধুমাত্র মোহ আর মায়া। সংসার মানেই মোহ মায়া দ্বারা সৃষ্টি। এই মোহ মায়া দ্বারা আবদ্ধ এই সংসার জীবন মায়ার আবরণে ঢাকা। আর মায়ার আবরণে ঢাকা আছে বলে মহামায়া যে মায়ার আবরণ দিয়েছে, সেই আবরণে এমনভাবে আমরা নিজেদেরকে আবদ্ধ করে ফেলেছি, আমরা নিজেরাই ভুলে গেছি যে আমরা কে আর আমাদের কি করা উচিত। সবাই আমরা মায়ার সংসারে অসার বস্তুগুলো নিয়ে আমার আমার করে মারামারি করছি। বর্তমান দেশের হাল তো সবই বুঝতে পারছেন, কে জয়ী হবে, কে জিতবে। হ্যাঁ, এই যে আমার আমার করা পরমার্থিব যে কৃপামা ইহ জগতের মায়ার সংসারে আবদ্ধ থাকলে সেই পরমার্থিব কৃপা লাভ করা অত সহজ নয়। এই জগতের এই সংসার জীবনে যা কিছু নিয়ে বেঁচে আছি সবই অসার, কোনোটাই সার নয়। বুঝবে কবে? একটা প্রবাদ আছে না, একটা প্রবাদ আছে, দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বোঝে না, তাই না? আমরা তখন বুঝবো, প্রত্যেকেই বুঝবো, যখন বুঝবো তখন সময় থাকবে না। হরি বল, হরি বল। শাস্ত্রে বললেন, সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনাশ সেজন চলে যায় আপন বাসতে। এই পৃথিবীতে বেশি দিন থাকার অধিকার আমাদের কারোর নেই। তাই মাথায় রাখবেন, আমাদের ঠিকানা কিন্তু এটা নয়। যতই আমরা বলি আমার ঠিকানা অমুক জায়গায় তমুক জায়গায়, এটা নয়। এটা শুধুমাত্র এই জগতের একটা চাকরি সূত্রে আমাদের আশা। নিজেদের ঘরের ছেলেমেয়েরা যেমন বিদেশে চাকরিতে যায়, তারা যেমন নিজের ঠিকানা ভোলে না, আমরাও এসেছি চাকরি করতে এখানে। তবে আমাদের চাকরিটা কি? মায়ার সংসারের চাকরি নয়, ভগবানের কৃপা, ভগবানের চরণের দাসত্ব বৃত্তির চাকরি। একদিন দুদিন নয় মা, এই যে বলার শক্তি, দেখার শক্তি, সেবা দেওয়ার শক্তি, চলার শক্তি, শোনার শক্তি, যা কিছু পেয়েছি, দশ ইন্দ্র ষড়রিপু জীবনে যতটুকু পেয়েছি, এটা কিন্তু একদিনের সাধনার দেহ নয়। 84 লক্ষ জনই ভ্রমণ করে তবেই এই জন্ম পাওয়া। হরি বল, হরি বল। এই মর্তে আমরা প্রথম আসিনি, এই আশাটাই আমাদের প্রথম নয়। এর আগে আমরা বহুবার এসেছি। সেটা কি না, আমরা বহুবার কীট কুলে, পশু কুলে, পক্ষী কুলে, আসতে কৃমি কীট কুলে জন্ম পেয়েছি, পশু কুলে, বৃক্ষ কুলে জন্ম পেয়েছি। আর অবশেষে সাধনা করে তারপরে মানব দেহ পেয়েছি। অনেক সাধনার ধন। একটা বনের পশু, শাস্ত্রে বললেন জলজা নবলক্ষানি স্থাবরা বিংশতি, কৃমিয়া রুদ্র সংখ্যক পক্ষিণাং 10 লক্ষকম, 30 লক্ষানি পশুবানশ্চ 24 লক্ষানি মানবা। অর্থাৎ জলজা নবলক্ষানি, 9 লক্ষবার জন্ম পেয়েছি আমরা জলজ প্রাণী হয়ে। এই জলজ প্রাণীর শেষ জন্ম হলো শঙ্খ জন্ম। প্রত্যেকটি জন্মের শেষে আমরা ভগবানের চরণের সেবা পেয়েছি, তারপরে উদ্ধার হয়েছি। শাস্ত্রে বললেন এই হলো প্রথম জন্ম। সেখান থেকে ভগবান পাঠিয়ে দিয়েছিলেন আমাকে কোথায়? স্থাবরা বিংশতি। স্থাবর মানে বাবা এই জগতে যত আছে গুল্মাদি বৃক্ষকুল, স্থাবর অস্থাবর, এই বৃক্ষকুলে জন্ম পেয়েছি 20 লক্ষ বার। গুনবেন, এই 20 লক্ষ বারের শেষ জন্ম হলো তুলসী জন্ম। তাহলে আমরা সবাই তুলসী বৃক্ষ হয়ে জন্ম পেয়েছি। দেখবেন বাবা,
তুলসী গাছ যদি একটা নোংরা জায়গাতেও জন্ম নেয়, তার পাতা দিয়ে ভগবানের সেবা হয়, কি মা, তাই না? তাহলে পবিত্র বৃক্ষ তুলসী বৃক্ষ, যেদিন তুলসী হয়ে জন্ম পেয়েছিলাম সেদিন কিন্তু আমরা বৃক্ষকুল থেকে মুক্তি পেয়েছিলাম, যেদিন ওই তুলসী পাতা ভগবানের সেবায় লেগেছিল। তাহলে মা, জলজা নবলক্ষানি, স্থাবরা বিংশতি, কৃমিয়া রুদ্র শঙ্খ, কৃমি কীট হয়েছিলাম 11 লক্ষ বার। তারপর পাঠিয়ে দিল পক্ষীকুল, পক্ষী নং 10 লক্ষ কম। এই পাখিকুলের শেষ জন্ম হলো ময়ূর জন্ম। তারপরে পাঠিয়ে দিল পশুকুলে, পশুকুলে জন্ম পেলাম কতদিন? 30 লক্ষানি পশুমানশ্চ, 30 লক্ষ বার পশুকুলে জন্ম পেয়েছি। এই জগতে যত পশু দেখতে পাচ্ছেন, বাঘ বলুন, হাতি বলুন, ঘোড়া বলুন, কুকুর বলুন, বিড়াল বলুন, সবই হয়েছি আমরা। আর অবশেষে জন্ম পেয়েছি গাভী জন্ম। যেদিন গাভী কুলে জন্ম পেলাম, যেদিন গাভীর দুগ্ধটাকে দহন করে ক্ষীরসর নবনী তৈরি করে ভগবানের সেবায় দিল। ভগবানকে বলেছিলাম, দয়াময়, এমন পশুকুলে, কীটকুলে, পক্ষীকুলে তুমি আমাদের আর জন্ম দিও না। হরি বল, হরি বল। যদি জন্ম দাও তবে মানব করে জন্ম দাও। যদি মানব দেহ পায়, যদি বলার মতো শক্তি পাই, যদি সেবা দেবার মতো হাত পাই, কথা দিলাম প্রভু, ভবে গিয়ে মনুষ্যকুলে জন্ম পেয়ে যদি কৃপা করে আমায় মানব জন্ম দাও, ভবে গিয়ে তোমার নাম করব, তোমায় ভালোবাসব। ভগবান মৃদু মৃদু হাসলেন আর বললেন, ভুলে যাবি না তো? বেশ। 84 লক্ষ জনী ভ্রমণ করে সাধের মানব দেহ দিয়ে পাঠালেন। আর যেই না পাঠালেন মা, সবাইকে দেখালেন মা বাবা, এটা মাতা, এটা পিতা, এটা ভাই, এটা বন্ধু। একবারও দেখালো না ঠাকুর ঘরে যিনি আছেন সেই তোর একমাত্র আপনজন। হরি বল, হরি বল। তারপর কি হলো মা? মায়ার এমনভাবে গ্রাস করলো যে ভগবানের দাস না হয়ে সবাই মায়ার সেবা করতে শুরু করে দিলাম। এটা আমার, ওটা আমার, সেটা আমার। কিন্তু আমার আমার তুমি ততদিনই করতে পারবে যতদিন তোমার ক্ষমতা থাকবে। যেদিন ক্ষমতা ফুরিয়ে যাবে সেদিন বুঝবে কে তোমার আর কে তোমার নয়। আপন আপন করছো যারে সে তো আপন নয়, দিন ফুরালে বুঝবে আপন যে পর হয়। তাই তো এক ভক্ত বৈষ্ণব বলছে, হে দয়াময়, এসেছিলাম খালি হাতে, আর এখানে যা পেয়েছি সবই তোমার সৃষ্টি, আর এগুলোকে নিয়ে শুধু আমার আমার করছি। কিন্তু কতটা বোকা আমরা! এ জগতের ঘর ভাড়া থাকলে মালিককে যদি বলি, দেখুন 3 মাস পর অমুক তারিখে আপনার ঘর ছেড়ে দেব, মালিক সেই 3 মাস অপেক্ষা করবে। কিন্তু যে দেহের মধ্যে আমি বিরাজ করছি, এটা ভগবানের দেয়া দেহ, এই ঘরে আমি আছি, তিনি যদি চান তা 1 মুহূর্তের জন্য আপনাকে সময় দেবে না, যখন তখন এই ভাড়া ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাহির করে দেবে। হ্যাঁ, দিনেও দিতে পারে, রাতেও দিতে পারে, তার কোনো সময় নেই বাবা। তাই তো ভক্ত ভগবানের চরণ স্মরণ করে বলছে, দয়াময়, তোমার ঘরে তোমার বাড়ি, তোমারই খাই তোমার পরি, তোমার ঘর তোমার বাড়ি, আর তোমারই খায়
তোমার পরি। বাবা, এই যে পরনের পোশাক, আসার সময় পোশাক এনেছিলাম, আনিনি, আসার পর পেয়েছি, তাহলে তিনি দিয়েছেন তাই পেয়েছি। খোদাই যে অন্ন পায়, একবার বলুন তো। কখনো কখনো এমন পরিস্থিতি আসে, চোখের সামনে ভাতের থালা থাকলেও খাওয়া হয় না, ফেলে রেখে চলে যেতে হয়, তাই না? তা তিনি যদি কপালে না জোটাবেন, আমরা খেতেও পারবো না। তাই ভক্ত যে বুঝেছে, তিনি সুন্দর গানটা লিখেছেন, কথাগুলো মন দেবেন। কি বলছে? তোমার ঘরে তোমার বাড়ি, তোমারই খায় তোমার পরি। ওগো তোমারই ঘর তোমার বাড়ি, হরিবল। তোমারই খাই তোমার পরি। তোমার দেশে ঘুরি ফিরি, তোমার দেশে ঘুরি ফিরি, তোমায় পাই না। বলিতে কেন নয়ন ঝরে না? এই নয়নে ঝরে না, বলতে কেন নয়ন ঝরে না। তোমার টাকা তোমার কড়ি। কি গো মা, আপনাদের এখানে হরিনাম করে যে দক্ষিণ আমি নিয়ে যাব, সেটাকে আমি চিরজীবন রেখে দিতে পারবো? আমাকেও তো কারোর হাতে দিতে হবে, সেও আবার কারোর হাতে দেবে। অর্থাৎ লক্ষ্মী চঞ্চলা, লক্ষ্মী কোনো দিন কারোর হাতে চিরতরে বাধা থাকে না, তাই তো? তাহলে আসার সময় কিছু এনেছিলাম, সবই তো এখানে পেলাম। তাই বলছি ভক্ত, তোমার টাকা তোমার কড়ি, শুধু আমার আমার করে মরি। তোমার টাকা তোমার বাড়ি, শুধু আমার আমার করে মরি। ওগো তোমারই তবিল নাড়ি চাড়ি, তোমার তবিল নাড়ি চাড়ি, তোমায় পাই না। বলিতে কেন নয়ন ঝরে না? এই নয়ন ঝরে না, বলতে কেন নয়ন ঝরে না। একটুখানি কষ্ট পেলে তুমি, একটুখানি কষ্ট পেলে অমনি এসে ধর কলে, মায়ের মতো মায়া ঢেলে, মায়ের মতো মায়া ঢেলে করো সান্ত্বনা। বলিতে কেন নয়ন ঝরে না? এই নয়ন ঝরে না, বলতে কেন নয়ন ঝরে না। নয়ন ঝরে না, বলতে কেন নয়ন ঝরে না। তুমি যে মোর কত আপন, আমি খুঁজে পাই না দয়াময় তোমার মতো। ওই না তুমি যে মোর কতই আপন। না না খুঁজে পাই না, আমি তোমার মতো। শেষের দিনে হে দয়াময়, শেষের দিনে হে দয়াময়,
ঠেলে ফেলো না। বলতে কেন নয়ন ঝরে না? এই নয়ন ঝরে না, বলতে কেন নয়ন ঝরে না, নয়ন ঝরে না, বলতে কেন নয়ন ঝরে না, নয়ন ঝরে না, বলতে কেন নয়ন ঝরে না। জগতে কোনো কিছুই আমার নয়, এটা আমার কথা নয়। শাস্ত্রে বললেন কাতব কান্তা কস্তে পুত্র সংসার অয়বতীব বিচিত্র নলিনী জলগত তরলাং তদ্বদতিশয় চপলা। আমাদের জীবনটা হচ্ছে একটি বিচিত্র নাট্যমঞ্চে বাঁধা। বিচিত্র নাট্যমঞ্চ অর্থাৎ বিচিত্র নাট্যমঞ্চে বাবা, আপনাদের এদিকে বিভিন্ন জায়গায় যাত্রা হয়, হয় না মা? যাত্রায় যেমন বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে একটা সুন্দর পরিবার তৈরি করে একটা রং বেরঙের একটা সুন্দর নাটক তৈরি করে। কেউ মা, কেউ বাবা, কেউ রাজা, কেউ মন্ত্রী ইত্যাদি ইত্যাদি সাজে। কিন্তু এই যাত্রার যে অভিনয়, এই অভিনয়ের সীমা মাত্র 3 ঘন্টা, তাই তো? 3 ঘন্টা যখন শেষ হয়ে যায় তখন কিন্তু সবাই সবার জায়গায় ফিরে যায়, তাই তো? আমাদের এই সংসারটাও তাই, বিচিত্র নাট্যমঞ্চ। বিচিত্র নাট্যমঞ্চে আমরা সবাই মিলে অভিনয় করছি। একজন ব্যক্তি বাবা কতগুলো রোল করছি আমরা। আপনি ভাবুন, আপনি কখনো কারোর পুত্র ছিলেন, সন্তানের অভিনয় করেছেন, তখন আপনার স্বভাব, আপনার বেশ ছিল আলাদা। তারপর হলেন আপনি স্বামী, কোনো একজনার স্বামী, তখন আপনার স্বভাব হলো, অর্থাৎ আপনার চরিত্রটা হলো আলাদা, তাই তো? আবার সেই ব্যক্তি কখনো হলো বাবা, তো যখন বাবা হবে তার স্বভাব আচরণ, তার চরিত্র আবার বদলাতে হবে। তাহলে একই মানুষ আমরা কতগুলো রোল করছি মা? কখনো কারোর কন্যা, কখনো কারোর স্ত্রী, কখনো কারোর মা, কখনো ঠাকুমা। একজন ব্যক্তি আমরা একটার পর একটা রোল করে যাচ্ছি, অভিনয় করে যাচ্ছি। তাহলে আমাদের অভিনয় যেদিন শেষ হবে সেদিন আমাদেরও ফিরতে হবে। হরিবল হরিবল। তাহলে ফিরবো কোথায়? ফেরার জায়গাটা কোথায়? আমরা যাব কোথায়? তুমি যেমন কর্ম করবে তোমার জায়গাটা ঠিক তেমনই নির্ধারিত হবে। তুমি যদি সৎ কর্ম করো, সুকর্ম করো, ভালো কাজ করো, দেখো হাতে শুধু জপের মালা নিয়ে জপ করলেই তুমি ভক্ত হতে পারবে না বাবা। আমি জপের মালা হাতে নিয়ে জপ করছি, আমি কপালে তিলক ধারণ করেছি, কিন্তু আমি যদি ভগবানের সেবা দিয়ে বাইরে এসে মানুষের সঙ্গে দুর্ব্যবহার করি তাহলে কি ভজন হবে মা? আবার যদি কোনো ব্যক্তি বাবা, কোনো ব্যক্তি দেখা যাচ্ছে তার ভগবানের সেবা দেওয়ার সময় নেই, কিন্তু সে প্রত্যেকটি মানুষের সুখে দুঃখে আপদে বিপদে যেন তেন পরিস্থিতি, হয় আর্থিক বা কর্ম দ্বারা, পরিশ্রম দ্বারা যদি মানুষের উপকারে লাগে, মানুষের সেবা করে, তাতেও ভগবান সন্তুষ্ট হন। তাহলে সবার আগে আমাদের ভিতর থেকে অন্যের প্রতি, মানুষের প্রতি হিংসাকে দূর করতে হবে, পবিত্রতা রাখতে হবে। শাস্ত্রে বললেন নিজের ভিতরটাকে পরিষ্কার কর। ভগবান সব কিছু সইতে পারে বাবা, তিনি কিন্তু কখনো কোনো সময় কারোর হিংসা অহংকার সইতে পারে না। দাদা এটা সেট করে আপনি চলে যান, হ্যাঁ, কারণ পিছনে ভক্তদের লীলা শ্রবণে বিঘ্ন ঘটলে অপরাধ কিন্তু আপনারই হবে। আপনার প্রথমত কাজ হয়েছিল ক্যামেরাটা দূরে কোথাও লাগানো, আপনি আসলে সামনে লাগিয়েছেন, আর দ্বিতীয়ত আপনি দাঁড়িয়ে আছেন পিছনে, অনেক ভক্ত দেখতে পাচ্ছে না। তো বাবা বৈষ্ণব মহাজন বললেন ঘোর কলিযুগে করুণাময় গৌর সুন্দর এত সহজ উপায় দিয়েছে বাবা আমাদের জন্য। জীব ভজন সাধন করতে পারবে না, জীব না পারবে সাধনা করতে,
না পারবে পূজা অর্চনা করতে। আমাদের কলিজীবের সময় খুবই কম। আমাদের মাথায় রাখতে হবে অল্প সময়ে কি করে আমরা ভগবত কৃপা লাভ করতে পারবো। যেহেতু সময় কম, শাস্ত্রে বললেন একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নাই জীব তত পাপ করে। কলিযুগে আমাদের উত্তম সুযোগ যে আমাদের যদি ভগবান বললেন যদি একবার কৃষ্ণ নাম করে, যখন কিনা নিতাই চাঁদের কপালে কলসির কানা ভেঙে মারলেন জগাই মাধায়, নিতাই চাঁদ বলেছিলেন মেরেছিস তাতে কোনো দুঃখ নেই, একবার অন্তত হরি বল বল। মেরেছিস কলসির কানা, তাই বলে নাম দেব না? মেরেছিস ঠিক আছে, অন্তত একবার হরি বল বল। একবার কৃষ্ণ নামে যত পাপে হরে, জীবের সাধ্য নাই জীবী তত পাপে করে। জীবের সাধ্য নাই তত পাপে করে। হেন কৃষ্ণ নাম জীবী লয় বহুবার, তথাপি অনাহায় প্রেম না বহে অশ্রুধা। জানিবে সেই হৃদয়ে অপরাধ ছয়ে প্রচুর, কৃষ্ণ প্রেমে বীজ তাতে নাহায় অঙ্কুর। একবার হরিনাম করো, নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম। যেখানে থাকবে যেমন থাকবে দুঃখ নেই, যে কর্মে থাকবে দুঃখ নেই। একবার হরিনাম করো, মহামন্ত্র জপ করো। বললেন হরিনাম করলে কি উপকার? হরিনাম করলে লাভ কি? হরিনাম করলে কি হবে? আবার হরিনাম শ্রবণ করলেও বা কি হবে? শাস্ত্রে কি বলছে শুনুন। বলছে জীব যদি হরিনাম করে, মুখে গায়, তাতেও যেমন লাভ আছে, আবার শুনলেও তাতে উপকার আছে। তা আগে আমরা জানবো বাবা হরিনাম শুনলে কি উপকার। হ্যাঁ শুনি কি বলছে শুনুন। শ্রী গৌরাঙ্গের মধুর লীলা, ও যার করনে প্রবেশিলা, আমার শ্রী গৌরাঙ্গে মধুর মধুর লীলা। ও গোচার করনি আজ পাবে শ্রী গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, কি হবে তার? হৃদয় নির্মল ভেলতা, হৃদয় নির্মল ভেলতার, হৃদয় নির্মল ভেলতার, অজ্ঞান ধারে যাই গদূরে, জয় গো দূরে। যে জন হরিনাম শ্রবণ করে, অজ্ঞান ধারে যাই গদূরে। যে জন কৃষ্ণ নাম শ্রবণে করে, গুরু চরণ হৃদয়ে ধরে। নিতাই গৌর হরি বল। গুরু চরণ হৃদয়ে ধরে, শ্রবণ করে, গুরু চরণ হৃদয়ে ধরে, কৃষ্ণ নামে শ্রবণ করে, ধার যাই দূরে। হৃদয় মল ভেলতা, হৃদয় নির্মল ভেলতা। বললেন যে জন কৃষ্ণ নাম শ্রবণ করে তার অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয়। যা রাধে রাধে। এখানে একটা প্রশ্ন মা, ও মা আমার দিকে তাকান। বলছে হরিনাম শুনলে অজ্ঞানতার অন্ধকার দূর হয়, মানে অজ্ঞানতা দূর হয়ে যায়।
তার মানে কি আপনারা অজ্ঞান হয়ে আছেন কি বাবা? আমরা কি সব অজ্ঞান হয়ে আছি যে হরিনাম শুনলে জ্ঞানের প্রকাশ হবে? কি আমরা কি সব অজ্ঞান না সজ্ঞান? আপনার কি অজ্ঞানে আছেন না সজ্ঞানে আছেন? সজ্ঞানে আছেন, অজ্ঞানে নয় তো? ভালো কথা। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। আচ্ছা বলুন, আপনার বাড়িটা কোথায়? এই কি বলছে? অন্ডালে। আচ্ছা বাবা, আপনার বাড়িটা কোথায়? এই গ্রামেই? তাহলে এখানে আপনার বাড়ি, আর তোমার বাড়ি অন্ডালে। বেশ, এর আগে কোথায় ছিলে? আচ্ছা, তার আগে কোথায় ছিলে জানো না? হরি বল। আচ্ছা, যখন মারা যাব, সবাই যাবে, তুমিও মারা যাবে, আমিও যাব, মৃত্যুর পর কি অন্ডালেই থাকবে? তাহলে বাবা, আমরা আগেও এখানে ছিলাম না, পরেও এখানে থাকবো না। তাহলে আমরা কি করে ভুল ঠিকানা বলছি? কিমা ভুল ঠিকানা বলছি তো? মানে একটা 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 সুন্দর একটা দৃষ্টান্ত দিই বাবা। টুম্পার মার ভূতে ধরেছে, টুম্পার মার ভূতে ধরেছে। আচ্ছা, যখন কাউকে যদি ভূতে ধরে কি করে গ্রামের লোক? ওঝা বাড়িতে নিয়ে যায় না কি বাবা? নিয়ে যায় তো? জানি না এদিকে সিস্টেম আছে কি না। এখন ভূত ঝাড়াতে গেলে, ভূত তাড়াতে গেলে ওঝা বাড়িতে নিয়ে যেতে হয়। ওমা, ওঝা বাড়িতে নিয়ে গেলে কি করে? তাকে ওই জুতো দিয়ে ঝাঁটা দিয়ে মারে আর ভূত তাড়ানোর চেষ্টা করে। এখন যখন মারছে জিজ্ঞাসা করছে, এই বল তোর ঠিকানা কোথায়? মানে যে ভূত চেপে আছে ঘাড়ে, টুম্পার মার ঘাড়ে, তাকে বলছে বল বল তুই থাকিস কোথায়? সে তখন বলছে তার বাড়ি কিন্তু এই অন্ডালে, কিন্তু সে বলছে আমি থাকি ওই বেনাঝোপের মধ্যে। এই শোনো, আমি কোথায় থাকি জানো? ওই তে মাতার বেনাঝোপের উপরে। তাহলে কি ঠিক ঠিকানা বললো? তার বাড়ি তো অন্ডালে, কিন্তু বলছে কে মা? যে চেপে ধরে আছে মানে ভূতে, তাই তো? ভূত বলছে। অর্থাৎ আমাদেরও ঠিক একই অবস্থা। আমাদের ওই মায়ারূপ সংসারের ভূত এমনভাবে ঘাড়ে চেপে আছে, আমরাও আমাদের আসল ঠিকানা ভুলে গিয়ে সবাই জ্ঞান শূন্য হয়ে পড়ে আছি। হরি বল, হরি বল। তাহলে প্রকৃত জ্ঞান আমাদের কারণ নেই, সব আমরা অজ্ঞান। শাস্ত্রে বললেন হরিনাম শ্রবণ করো, তবেই জ্ঞানের আলো প্রকাশ হবে। হরি বল। আর এটা তো শোনার গুণ, আর গাইলে কি হয়? হরিনাম যদি কেউ করে, একটু সবাই মিলে করবেন হরিনাম, করবেন তো? প্রত্যেকে গাইবেন তো? বেশ, দেখি কার কার হরিনাম করার ইচ্ছা আছে, হাত তুলুন। যারা হাত তুলবেন না আমি জানবো তাদের ইচ্ছা নেই হরিনাম গাওয়ার। তুলো দেখি হাত। এই সুযোগ, সাধু সঙ্গ করছো, এই সাধুর বাজারে সাধু সঙ্গ করতে করতে যদি হরিনাম করা হয়, দ্বিগুণ ফল লাভ করা হয়। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। সবাই হাত তুলবেন, তুলুন, প্রত্যেকে তুলবেন, অবহেলা করবেন না। যার যার কাজ শেষে নিজেই করবেন। তুলুন, সবাই হাত তুলুন। আমি মাঝখানে মাঝখানে যে শূন্য স্থান আছে ওগুলো পূরণ করুন, শূন্য স্থান পূরণ করুন। মাঝখানে মাঝখানে হাতগুলো ওঠেনি, পাশের জন্য একটু তুলে দেবেন হাত দুটো ধরে, হাতে তালি দিয়ে সবাই মিলে গাইবেন। আচ্ছা, কমিটি দাদাদের বলবো সামনের এই যে রজনীর স্টিক চেনগুলো আছে এগুলো একেবারে সাইড করে দেবেন এসে। হ্যাঁ, তুলুন হাত, হরিনামটা হয়ে যাক, হরিনাম হয়ে যাক। প্রত্যেকে গাইবেন জোরে জোরে, হরে কৃষ্ণ আমার শিশু, তারপরে গাইবেন কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে। রাধে
কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হাতগুলো কই? হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। হরে আস্তে, এক একজন এক এক সময় গাইলে হবে না, এক তালে তালে গাইতে হবে, হ্যাঁ, এবং জোরে জোরে হাতে তালি দিতে হবে। বাবা, এখন মায়েদের কিন্তু বাড়িতে কোনো কাজ করতে হয় না, বেশি পরিশ্রমের কাজ কি মা করতে হয়? এখন তো সব মেশিনেই হয়ে যায়। কাপড় কাচা মেশিনে হয়, বাটনা বাটা মেশিনে হয়, রান্নাও মেশিনে হয়, হয় না? মুড়ি কি মা? ভাজা মেশিনে হয়। মেশিনে হয় না? রাইস কুকারে অন্ন করে নিচ্ছেন, আবার গ্যাস জ্বালিয়ে রান্না করে নিচ্ছেন, কাঠ জ্বালাতে হয় না, বাটনা বাটতে হয় না, সবই তো মেশিনে চলছে। আর এই মেশিনে কাজ করতে করতে নিজের দেহ মেশিনটা অচল হয়ে যাচ্ছে। এবার যেই দেহ মেশিন অচল হয় বাবা, বাড়ির কর্তামশাই গিন্নিকে নিয়ে যায় ডাক্তারের কাছে। ডাক্তার বলে 5 কিলোমিটার হাঁটবে প্রতিদিন সকালবেলা। ঘুম কামাই করে সকালবেলা 5 কিলোমিটার হাঁটতে হয়। তাও কি ধীরে ধীরে হাঁটলে হবে না, জোরে জোরে ঘাম বাহির করতে হবে, না হলে রোগ সারবে না। তাহলে এখানে বসে যদি হরিনাম করা যায় দুহাত তুলে জোরে জোরে, তাহলে কিন্তু অনেকগুলো উপকার হয়। প্রভুর কৃপাও হবে, সাধু সঙ্গ হবে, ভক্তি চরণধুলি পাবেন, বদনে হরিনাম গাইবেন, ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে, অনেক অনেক উপকার। তুলুন হাত সবাই। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলুন হরে হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাধে। হরে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই যে এত কষ্ট করে আপনার সুন্দর হরিনাম জপ করলেন, মহাজন বললেন এই হরিনাম গাইলে কি হয় আমরা এবার শুনবো। শাস্ত্রে বলছেন যদি কোনো জীব হরিনাম করে, সে ইচ্ছাই করুক আর অনিচ্ছাই করুক। এখানে অনেকে আছে ইচ্ছাই করেছে, অনেকে অনিচ্ছাই করেছে, তবুও তো করেছে। শাস্ত্রে বললেন এ তো উপকার, অনিচ্ছাই করলেও উপকার মা, যেভাবেই বলো উপকার। কি বলছে, হেলাই বা শ্রদ্ধায় যেবা নাম লয়,
ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তের হয় উপচয়। তুমি যেভাবেই বলো একটু একটু করে তোমার ভক্তি অর্জন হবে। তাই শাস্ত্রে বলে নাম যদি কেউ প্রকৃতভাবে গায় কি হয় জানো? যে গৌরঙ্গের নামে লয় তার হয় কৃষ্ণ প্রেম আর যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেম। এই ঘোর কলিকালে হে আমার গৌরাঙ্গের নামে লয় তার তিতাবে জ্বালা দূরে দেবে। এই মধুর কৃষ্ণ নামে আর হরি নামে। হরিবল হরিবল। তোমরা ভজ ভজ একবার কৃষ্ণ ভজ। তিতাবে জ্বালা আর রবে না। যে গৌরাঙ্গের নামে লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। তারে মই যায় বলিহারি তারে মই জয় বলিহারি। যে মহাজনী পদাবলী দিয়ে গৌরচন্দ্রিকা শ্রবণ করছিলাম সেই মহাজনীর চরণে সবাই মিলে আমরা প্রণাম জানিয়ে চলে যাব লীলা কথায়। আসুন আমরা সবাই মহাজনের চরণে প্রণাম করি, সবাই মিলে একসঙ্গে গাইব। শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে। শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি আমার মনে। শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে। সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে। সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে। ওই সে যাই ব্রজেন্দ্র সুত পাশে রে। সে যাই ব্রজেন্দ্র সুত পাশে রে। সে যাই ব্রজেন্দ্র সুত পা। গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তা মনে। গৌরমণ্ডল ভূমি যে বাজানে আমার গৌর মণ্ডল ভূমি যে ভজনে চিন্তামণি। তার হয় ব্রজধামে বাস রে। তার হয় ব্রজধামে বাস রে। তার হয় ব্রজধামে বাসি রে। তার হয় ব্রজধামে বাসি রে। তার হয় ব্রজধামে বা। গৃহেতে বনেতে থাকো হাগোরঙ্গ বলে ডাকো। গৃহেতে বনেতে থাকো হাগোরঙ্গ বলে ডাকো। গৃহেতে বনেতে থাকো হাগোরঙ্গ বলে ডাকো। হেতে বনেতে থাকো গৌরাঙ্গ বলে ডাকো। নরতম মাগে তার সঙ্গ। তম মাঝে তার সঙ্গ ঠাকুর নরতমে মাঝে তার সঙ্গ। নরতম মাঝে তার সঙ্গ। নরতম মাঝে তার সঙ্গ। ঠাকুর নরোত্তম দাসের পদাবলী দিয়ে আপনাদের লীলা কথা শ্রবণ করালাম গৌরচন্দ্রিকা। এই ঠাকুর নরোত্তম দাস সর্বপ্রথম কীর্তন করেছিলেন। এই কীর্তনের সৃষ্টি হচ্ছে বাংলাদেশে পদ্মা নদীর ধারে দোল পূর্ণিমা রাত্রে ঠাকুর নরোত্তম দাস তিনি প্রথমে কীর্তন করেছিলেন। আসুন, এত সময় আমরা শ্রবণ করছিলাম গৌরচন্দ্রিকা, চলে যাব লীলা কথায়। আস্বাদনের বিষয় কৃষ্ণ সুদামা। সেই জন্য আমাদের বৃন্দাবনে যেতে হবে। বৃন্দাবনের রাজাকে মা কে রাজা বৃন্দাবনে? হ্যাঁ, রাধা রানী। তা চলুন, আচ্ছা বৃন্দাবনের সরকার হচ্ছেন রাধা রানী, তাই তো? তাহলে যে বৃন্দাবনে সবাই যায় গোবিন্দ দর্শনে, সেটা কেন গোবিন্দের নয়? কারণ গোবিন্দ জানে যারা আমার কাছে আসবে, আমার কাছে আসার আগে রাধার জয় দিতে হবে। কারণ এই 84 ক্রোশ বৃন্দাবন আমি রাধাকে দিলাম। যদি কোনো ব্যক্তি এই রাজ্যে আসে, রাজার জয় না দিলে আমাকে কেউ পাবে না। তাই নিজের 84 ক্রোশ বৃন্দাবন রাধাকে দিলেন। কারণ রাধা নাম না হলে গোবিন্দ কখনোই পাওয়া যাবে না। আগে আশ্রয়, তারপরে বিষয়। তাই চলুন আমরা সবাই আশ্রয় তত্ত্ব রাধারানী তার চরণ স্মরণ করব। শ্রীধাম বৃন্দাবনের সরকার, বৃন্দাবনের রাজা। চলুন, জয় রাধে। কে কে গেছেন বৃন্দাবনে? রাধে রাধে। চলুন যাই সবাই মিলে, জয় রাধে শ্যাম। বৃন্দাবন ধাম
আচ্ছা জপে যা রাধে রাধে। সবাই মিলে হাতে তালি দিয়ে রাধে শ্যাম। বৃন্দাবন ধাম বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে। হাই বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে। জপে যা রাধে রাধে ভজে যা রাধে রাধে। জপে যা রাধে রাধে ভজে যা রাধে রাধে। রাধে আলে বেলি আচ্ছা রাধে আলে বেলি সরকার জপে যা রাধে 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 अलबेली सरकार जपे जा राधे राधे। राधा रानी की জয়। श्याम सुंदर की জয় वृंदावन धाम की জয়। जो राधा राधा गावे वो प्रेम पदार्थ पावे। जो राधा राधा गाए जो प्रेमी पदार्थ पावे। वो कहे जाए अच्छा वो कहे जाए बेड़ा पार। जपे जा राधे राधे पग हो जाए मेरा पगा जपे जा राधे राधे। जो राधा नाम न हो तो रसरा जो बेचारा रोता। जो राधा नामी न हो तो रसराज विचारो रोतो। नहीं हो तो अच्छा नहीं हो तो कृष्ण अवतार। जपे जा राधे राधे नहीं हो तो कृष्ण अवतार जपे जा राधे राधे। वृंदावन धाम अपार जपे जा राधे राधे। हाय भजे जा राधे राधे जपे जा राधे राधे। हाय जपे जा राधे राधे। प्रेम से बोलिए राधा रानी की, श्याम सुंदर की, बाके बिहारी लाल की, राधा रानी की। राधे राधे जय राधे राधेश्याम। सुधाम বৃন্দাবন সুধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণ আমার মায়ের কোলে ননি সেবা করে সখাগণকে নিয়ে বনে গেছে। প্রভাতকালে সখাগণকে নিয়ে খেলা করছে বন মাঝে। তা ভগবান সখাগণকে নিয়ে খেলা করছে বন মাঝে। আমরা দেখতে পাচ্ছি বালক বেশে খেলা করছেন গোবিন্দ। তিনি তো বাবা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। কত সুন্দর ছোট্ট বালক সেজে বৃন্দাবনে রাখালকে নিয়ে বন্ধুকে নিয়ে খেলায় মত্ত হয়ে আছে।
আমার আসতে আমরা শুধু ওটাই দেখছি যে গোবিন্দ খেলছেন, খেলার ছলে লীলা করছেন, আর তার এই ভাব দর্শন করে, তার মধুর লীলাকে দর্শন করে পরম ভক্ত যিনি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, তিনি কত সুন্দর সুন্দর গান বেঁধেছেন। কাছেই আপনাদের পাশেই তার ঘর, আপনাদের আশীর্বাদে আমারও সৌভাগ্য হয়েছিল, একবার আমি দর্শনও পেয়েছিলাম, দর্শন করে এসেছিলাম সেই কাজী নজরুল ইসলামের সেই স্থানটি। ছোট্ট ছোট্ট মাটির কুড়ে ঘর, জানি না এখন, আমি অনেক বছর আগে গিয়েছি, এখনও সেরকমই আছে কিনা জানি না, হয়তো কি চেঞ্জ হয়েছে। তা সেই কাজী নজরুল ইসলাম বাবা ভগবানকে যারা ভালোবাসে জেনে রাখবেন তাদের কোনো জাত হয় না, তাদের একটাই পরিচয়, তারা গোবিন্দের দাস। তো কাজী নজরুল ইসলামের অনেক গান আপনারা শুনেছেন, গোবিন্দকে নিয়ে কত সুন্দর সুন্দর গান লিখেছেন। সখী সে হরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল, তারই লেখা। তো আজ আমরা একটা কাজী নজরুল ইসলামের গান গাইব। প্রভু আমার খেলা করছেন বনমাঝে, আমরা দেখছি লীলার ছলে খেলছেন, কিন্তু প্রকৃত খেলা খেলছেন তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে নিয়ে। বাবা আপনারা দেখেছেন যখন আস্তে অনন্ত নাগের শয্যার ওপরে শুয়ে আছেন ভগবান বিষ্ণু, দর্শন করেছেন আপনারা, ভগবান শয়নে আছেন, শয্যায় আছেন। এই যে অনন্ত নাগ যিনি ফণা তুলে ভাইকে রক্ষা করে যাচ্ছে, ইনি হচ্ছেন বলরাম, ইনি হলেন নিত্যানন্দ, ইনি হচ্ছেন প্রভুর দাদা। তা তিনি যে ফণাটি রেখেছেন ভাইকে রক্ষা করছেন, ছাতার মতো হয়ে আছে, ঠিক তারই শিরে, সেই অনন্ত নাগের শিরে আছে 14 ভুবন। 14 ভুবন, আমরা বলি না ত্রিভুবন, ত্রিভুবন কিন্তু নয়, 14টা ভুবন মা, তারও উপরে আছে, তারও নিচে আছে। এই 14টা ভুবনের ঠিক মিডিলে আমরা আছি, মাঝখানে, যেখানে যেটাকে বলা হয় গোলক, যেটাকে বলা হয় ভূলোক, আমরা আছি যেটা, এটা হচ্ছে ভূলোক। এর উপরে আছে 7টা, নিচে আছে 7টা, তারও নিচে, তারও উপরে অনেক আছে। আর এই পুরোটা, এই যে 14টা ভুবন আছে কোথায়? অনন্ত নাগের শিরে। ঠিক নাভিকমল থেকে যে ব্রহ্মার সৃষ্টি, ব্রহ্মা যে পদ্মফুলে আছে না মা, ওই পদ্মফুলের যে ডাঁটাটা যেটা নাভিকমল থেকে উঠেছে, ওই ডাঁটার মধ্যেই কিন্তু 14টা ভুবন আছে। তাহলে আমরা কোথায় আছি একবার চিন্তা করুন। ঠিক মাঝখানে ভূলোকে, তার উপরে আছে ভূবরলোক, তার উপরে আছে স্বলোক, তার উপরে আছে জনলোক, তপলোক, সত্যলোক, তারপরে কালীলোক, তারপরে শিবলোক, তারপরে বৈকুণ্ঠ, তারপরে আছে গোলোক। তাহলে ভগবান কোথায় আছেন? ভগবান কৃষ্ণ যিনি আছেন গোলকে, গোলক থেকে তিনি এসেছেন ভূলোকে, বালক বেশে বৃন্দাবনে খেলা করছেন। একবার নয়, 4 বার, সত্য ত্রেতা দাপর কলি। ত্রেতা যুগে এলেন অযোধ্যায়, দাপর যুগে এলেন বৃন্দাবনে, কলিতে এলেন নবদ্বীপে। তাহলে কতবার আসছে বাবা? তাহলে এই যে যুগে যুগে আসছে মা, প্রভু আমার বারবার আসছেন। কোথা থেকে? না গোলক ধাম থেকে। হ্যাঁ, তার নিচে কি আছে? আমরা আছি যেখানে বাবা ভূলোকে, এই মর্তে, এর নিচে কি আছে? অনেকে বলে না যে পাতাল, পাতাল অত তাড়াতাড়ি নয়। আমরা যেখানে আছি এর নিচে আছে অতল, তারপরে বিতল, সুতল, তলাতল, তারপরে আছে মহাতল, তারপরে আছে রসাতল। দেখবেন অনেকে কথার ছলে বলে সবই রসাতলে গেল। রসাতল অনেকটা বাবা, 4-5টা পার করে তারপরে রসাতল। এই রসাতলের পরে গিয়ে পাতাল, তারপরে আছে অনন্ত নরক লোক। তাহলে বাবা আমরা কোথায় আছি? একেবারে পদ্ম পাতার জলের মতো টলমল করছি।
কখন যে পড়ে যাবে কেউ জানে না। হ্যাঁ, আর সেই মানুষ রূপে আমরা এতটাই আত্ম অহংকারে বশীভূত থাকি, আমার এই আছে, আমার ওই আছে, আমি এই করে দেব, আমি তাই করে দেব, বলি না মা? হ্যাঁ, তুমি কিচ্ছু করতে পারবে না। কেন জানো? তুমি পুতুল খেলার মতন খেলছো, আর তোমাকে খেলাচ্ছেন ভগবান। তার শিরে তার কাছে পৌঁছাতে পারে কার ক্ষমতা আছে? আজ দেখুন, আবার আপনাকে তার কাছে যেতে হবে না, সে নিজেই মর্তে আসবে যদি আপনার মধ্যে তার প্রতি শুদ্ধ ভালোবাসা থাকে। তাই তো কাজী নজরুল ইসলাম গানটি এত সুন্দর গেয়েছেন যে প্রভু তোমার খেলা, তোমার এই লীলা দর্শন করে হাসি পাচ্ছে, কারণ তুমি যে কে সে তো আর আমরা জানতে আমাদের বাদ নেই। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিষ আনমনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। আহা, তা ভগবান খেলছেন মা কোথায় বসে? শুনুন কি বলছে। শূন্যে মহা আকাশে মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে মগ্ন লীলা বিলাসে আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে রবিকার, নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে অবিকার, হাসিছ খেলিছ তুমি আপন সনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। যারা ভগবানকে চিনেছে বুঝেছে মা, এত সুন্দর গান বেঁধেছে, কতটা শুদ্ধ ভক্তি হৃদয়ে জন্মেছে। আর এদিকে আমরা লীলার মধ্যে কি দেখছি না, গোবিন্দ আমার সখাগণকে ডাকছে, সখা এদিকে আয়। প্রতিদিন তো খেলা করি ভাই, আজ একটা অন্যরকম খেলা করব। আজকের খেলাটা হচ্ছে পাতা পাতা খেলা। পাতা পাতা খেলা সে আবার কেমন? এই পাতা পাতা খেলা খেলেছিস কোনোদিন? খেলিসনি? তাহলে আজকে খেলবো, কেমন খেলবি তো? পাতা পাতা খেলা মানে যতগুলি আমরা বন্ধু আছি ততগুলো পাতা তুলব, তার মধ্যে একটা পাতা ছিদ্র করব। ছিদ্র পাতাটা যার পড়বে সে হবে দলের মধ্যে চোর। যে চোর হবে একে একে কাঁধে করে নিয়ে বংশীবট থেকে কেশি ঘাটে নিয়ে যেতে হবে, আবার কাঁধে করে নিয়ে আসতে ও হবে। তা মানে কাঁধে চড়াচড়ি খেলা? কাঁধে তাই চড়াচড়ি বল খেলা। কানাই, তাই বল। তা যা পাতা তুলে নিয়ে আয়।
কি হয়েছে আমার মাতাজির, কি হলো? কি হয়েছে কি ওনার? কাকে ডাকছে? বান্ধবীকে ডাকছে মনে হয়। যাকে ডাকছেন একটু আসুন। চলে যাচ্ছেন? আহা হা, ঠিক আছে, রাস্তা বের করে দিন, যেতে দিন। যা, রাধে রাধে। নিজ যারা যাবেন তাদের যেতে দিতে হবে, কি গো মা, তাই তো, তাদের যেতে দিতে হবে। আচ্ছা, পাতা তোলা হয়ে গেছে তো, নে এই এনে পাতা নিয়ে যা। এই দেখি, এই পাতা দেখা, ছিদ্র পাতা পড়েছে কিনা দেখ। ছিদ্র না, হাত উঁচু করে দেখা, হাতটা উঁচু কর। ছিদ্র নয় তো? এই তোরটা দেখা। আমার ভালো পাতা পড়েছে, আমার কচি পাতা পড়েছে। এখানে দেখ, আমার পাতা ভালো পড়েছে। সবারই যদি ভালো পড়বে, ছিদ্রটা কার হাতে পড়লো? ওদের ভাগে পড়েছে মনে হয়, মিথ্যা কথা বলছে। এই ছিদ্র পাতা কার হাতে পড়েছে? তাই তো, এবার তোরটা দেখা। আমারটা তো ভালোই পাতা। ভালোই বললে হবে না, আমাদের মতো করে দেখা ভালো করে। ওই হাতে লুকিয়ে দেখাচ্ছিস চলবে না, ভালো করে দেখা। ওই তো কানাইয়ের ছিদ্র পাতা পড়েছে। আজকের খেলাতে কানাই চোর, কানাই চোর, কানাই চোর। শাখা গান বলে না, কানাই কানাই তুই বিনে চোরকে হবে ভাই, বিনে চরকে হবে ভাই, বিনে চোরকে হবে ভাই, বিনে চরকে হবে ভাই, বৃন্দাবনের ননি চোরা তুই বিনে চোরকে হবে ভাই, বৃন্দাবনের ননি চোরা তুই বিনে চরকে হবে ভাই। কি বললি ননি চোরা? হ্যাঁ, আমি কি ননি চুরি করি আমার একার জন্য? আমি যে সবার বাড়ি বাড়ি গিয়ে ননি চুরি করে আনি, সে তো তোদের জন্য। আরে শোন না কানাই, চুরি তুই করে আনিস তাই আমরা খাই, কিন্তু চোর আমরা নয়। তাই বলে চোর? আজকের খেলাতে তুই চোর, তুই হেরে গেছিস, তুই চোর। ঠিক আছে, তাহলে এটা কেন বললি বৃন্দাবনের ননি চোরা? তা আরে বাবা, চোরকে চোর বলবো না তো কি সাধু বলবো? যাদের জন্য করি চুরি তারাই বলে চোর চোর চোর। বেশ, নে তাহলে আমি চোর, নে কাঁধে ওঠ। আমি আগে উঠবো। সখা গোবিন্দ বলছে, না না, এই তোকে নয় না, বলছে শোন সুদামা, আয় তুই এসে আগে আমার কাঁধে ওঠ। কাকে ডেকেছে মা? সুদামাকে। কেন ডেকেছে জানেন? আজ তো তার মনে একটা বাসনা জেগেছে, গোবিন্দের মনে একটা বাসনা জেগেছে। কি বাসনা? তার মনে বাসনা, ভক্ত যেমন আমার চরণ সেবা করে, আমার চরণ সেবা করে ভক্ত কি সুখ পায়, আজ আমি ভক্তের চরণ সেবা করে দেখব চরণ সেবায় কি আনন্দ। নিতাই গৌর হরি বল। মানুষের যেমন বাসনা জাগে, ভগবানেরও জাগে। তার যখন বাসনা জাগে, সে ভক্তদের দ্বারা সেই বাসনা পূরণ করে নেয়। তা মা এবার কি করছে? সুদামা কাঁধে উঠেছে, কাঁধে করে নিয়ে যাচ্ছে, কিন্তু কিভাবে বসেছে জানেন? এক পাশে বসেছে, এক কাঁধে, সামনে একটা পা, পিছনে একটা পা, আবার চুলগুলো মুঠো করে ধরেছে। কেন? কানাই যখন দৌড়াবে যদি পড়ে যায়, তাই চুলগুলো ধরে আছে। বৈষ্ণব মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন যে সুদামা, তুমি জানো না তুমি কার কাঁধে উঠে বসে আছো? হরিবল হরিবল। এ জগতে যদি কেউ ভগবানকে ধরে, হরিবল। তারা পড়ে গেলেও পড়ার ভয় থাকে, হরি বল। কিন্তু ভগবান যদি কাউকে ধরে, তার তো পড়ার ভয় থাকে না। রাখে হরি মারে কে, আরে মারে হরি রাখে কে। নিশ্চিন্তে বসে থাকো, তোমার কোনো ভয় নেই। সুদামাকে কাঁধে করে নিয়ে এবার গোবিন্দ যাচ্ছে। কেমন ভাবে মা? সুদামারে লইয়া কৃষ্ণ
আজ চলিতে লাগিল সুদামারে লইয়া কৃষ্ণ দেখো চলিতে লাগিল একটা পক্ষ আমরা বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো দেখো পকয়ামরা বিক্ষতলি আসিয়া দাঁড়ালো। ওমা গোবিন্দ যখন ছুটছে সুদামা বলছে কানাই একটু ধীরে ধীরে চল, না হলে আমি পড়ে যাব। গোবিন্দ চিন্তা করছে তাই তো, আমি যে সুদামার যুগল চরণ সেবা করব তার একটা চরণ পিছনে, তাই বুদ্ধি করে বলছে এক কাজ কর, পিছনে চরণটা সামনে দে, কারণ এতগুলো বন্ধু সবাইকে তো নিয়ে যেতে হবে, সারাদিন লেগে যাবে রে, তাই দেরি না করে আমাকে তাড়াতাড়ি যেতে হবে। তুই তোর পিছনে চরণটা সামনে দে, চরণ দুটো চেপে ধরে দৌড়াবো, তুই আর পড়বি না। সখা সখ্য প্রেম যেই না চরণটা সামনে দিয়েছে মা, ভগবানের বুকের ওপরে ভক্তের চরণ দুলছে। চরণ দুটো বুকে চেপে ধরে প্রভু আমার কি করলেন, মন্দ মন্দ সেবা করে। ওই না মন্দ মন্দ সেবা করে, আহা নয়নে জলে চরণ ধোয়াইয়ে দিয়ে দেখো মন্দ মন্দ সেবা করে। নয়নে জলে ও মন্দ মন্দ সেবা করে আহা নয়নে জলে চরণ ধোয়াইয়ে দিয়ে বলে আরে ভাগ্যে হয় কি না হয়। নয়ন জলে চরণ ধোয়ায়ে দিয়ে আরে ভাগ্যে হয় কি না নয়ন জলে চরণ ধোয়ায়ে দিয়ে আর ভাগ্যে হয় কি না নয়ন জলে চরণ ধোয়ায়ে দিয়ে আর ভাগ্যে হয় কি না দেখো মন্দ মন্দ চরণ সেবা করে। পকয়ামর বিক্ষতলি আসিয়া দাঁড়ালো, পকয়াম বিক্ষতলি আসিয়া দাঁড়ালো। ভগবান যে পাকা আম গাছের নিচে দাঁড়িয়েছে, এদিকে চোখের জল দিয়ে ভক্তের চরণ ধোয়াচ্ছে, কারণ চরণ ধোয়ায় কত আনন্দ সেটা তিনি উপভোগ করবেন। এখন পায়ে জলের ফোঁটা পড়েছে, সখা চমকে উঠেছে, কিরে কানায় আমার পায়ে জল আসছে কোথা থেকে? আকাশে তো মেঘ করেনি, পায়ে জল এলো কোথা থেকে? কানায় তো কম চতুর নয় বাবা, বলছে আমার মনে হয় আম গাছের পাতায় জল থাকে, নিশ্চয়ই ওই গাছের পাতা থেকে তোর পায়ে জল পড়েছে। কানাই একটু নামিয়ে দে তো, ভক্ত তো মা, কৃষ্ণের প্রিয় বন্ধু, ভক্তের কথাটা কিন্তু বিশ্বাস হলো না, বলছি একটু নামিয়ে দে। কেন রে, দে না, নামিয়ে দে বলছি। যেই না নামিয়েছে দেখছি কানাইয়ের চোখে জল, হরি বল হরি বল। কানাই কাঁদছে।